সাহেব এই আসামি মনে করেন বেহে একবার ফাঁসি দে না আমি 4 বার করে ফাঁসি দিব এই আসামিরে বিসি গাড় আসামি হ্যাঁ হ্যাঁ বেরো 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 এই বেরো বেরো রোমান্টিকে মই জায়গা থাকা না কান্দা খাইতে আর মই এই লাগ হ্যাঁ আর দুইটা কথা আছে এই সময় তো নাই উকিল সাহেব এই তাকে বাইরে বের করুন এই স্যার জানি কইছেন যথেষ্ট কান্দো কেন কে এখন কান্দো কে হ্যাঁ বিসি কাটলে এই সব তো দেখলা না হ্যাঁ এই সব বুঝলা না এর লিগে তুমি বিসি কাটলা আজকে যদি বিসি না কাটতা তোমার ফাঁসি হয়তো লাগো ওরে বাবা বাবা কান্দি মানে যাবো না সারা কাছে কোন লাগবো যে স্যার কি ভাবে আমার স্বামীরে বাঁচা যায় সেটা অনুরোধ করে আর না শালা শালিয়ে জানি খালি কান্দে কান্দো না এই বেটি সদাই কারে বাবা কব কারে কি কব বুঝতাছ না তোমার জামাই বিসি গাড়ে তুমি আইলা কেন বাবা খাওয়া দরছ হ্যাঁ পুনা তুমি টেনশন কইরো না আমি তোমার লিগে ভালো উকিল দেখবো কেন এই বিসি কাটা আসামি ফাঁসি দেয় আমিও দেইখা বাংলাদেশে এমন কোন উকিল আছে যে আমার সিদ্ধান্ত এই বাতিল করে এই আসামি এই বিসি গাড়ে আসামিরে বাঁচাবো আমি দেখব না সারু বা খাবার দোষণ দিলে নাকি আমার ফাঁসি দিবার নিকে আচ্ছা মানে কোনো ফাঁসি দেন নাই বেড়া তোর না গেলে আসামি পাই না আমি পাড়া গেলে আসামি ফাঁসি দিছি আমি এই উকিলের ছাপ লইছি হ্যাঁ স্যার আপনি এত কোন আসামি দিয়েছেন ফাঁসি দিয়েছেন আর কোন উকিল আছে কোন উকিল আছে এই 2-3 ঘন্টার মধ্যে আরে বাসায় আনবো এই যে কুত্তার বিসি গাড়াইতে যে কুত্তা মারা যায় ওটার কোন দিন আসামি ওটার আসামি দেন না অর্ডার ফাঁসি আমি দিছি অর্ডার ফাঁসি উকিল সাহেব টাইম কর মাত্র 2 ঘন্টা এই দাও আর 2 ঘন্টা মুন্সি এই কামবো না টাইম শেষ আরে শক্তি বলছে যে গেতে যাব তোর ফাঁসি দেওয়া হয়েছে তুই পিছে কাটতে না চল কালামে যে বলতে গে হয় জামাই বিসি গাড়ে আবার তুমি বলো এনে বই ফেতর করা কোন উকিল আছে নিয়ে আসো যাও আমার সাথে টক্কর দিয়ে আসামি বাঁচাই ওই বেটা তোর বিসি কি করছে আমার বিসি না কাটলো বিসি গাড়া আসামি আবার আমার বিসি আর ও মুখের বিসি কি একই হলো আসামির বিসি কাটছে না একবারে আসামি আবার আমি উকিলের কাছে যাবো কি স্যার বিসি গাড়া আসামি কেবল বোর কাছ থেকে বিদায় করে নিয়ে এলাম স্যার সরি স্যার আসামিটা কি ইমোশনাল লাগছিল গা তো জামাই বউ এর জন্য একটু লেট হয়েছে স্যার হ্যাঁ স্যার আপনার উপর থেকে চাপ দিছে তাই আমি কি করবো আমি কি নিচে থেকে সারা আপনারা এই বেটা কাসব বেশি আবার বড় বড় কথা কস সামান্য একটা বিসি গাড়ি তাই নাকি আপনি কিভাবে মারতেছেন আপনি পুলিশ পুরো বাবা আপনি উকিল মারেন কিছু নিয়ে পুলিশ নিয়ে আসেন না হেরে দাম তুই এলে বিসি কাট আসামি তুই বেখাই মারবো এই হুজুর মার এই বিসি তো বিসি তুই বিসি কাটলি কে এখানে তো ফাঁসি এরা বুঝেন এখন নাইলে না কিছু একবার আমরা উকিলগিরি করি হ্যাঁ বেটা 5 বার ল ফেল করে আমি উকিল হইছি তুই আমার সাধারণ উকিল মনে কর কি আর নামি দামি উকিল গো আর 22 বার ফেল করে আর পরের বার উকিল হইছেন তাই না আর আমি কি একটা বিসির ব্যবসা ধরছিলাম আমি বিসি কাটা শুরু করে দিলাম আবার কিসের একটা আসামি জেনেছে তুই কইছে কি ওই আর আগে অনেক বিসি আছে হ্যাঁ হ্যাঁ ও আর উকালতি করবেন না তাড়াতাড়ি ফাঁসি দাও ওই ফাঁসি দে হলাবো এনে ফাঁসি দে দে এনে জানতে না ধরো তো জলাদ ভাই আপনি খাবার তো কিছু নিকে আই তুই যে বিসি কাটার কথা কইতেছ তুই তো মারারে উড়ে আসে এটান টমাটার ওরে বাবা গো যাও আরে ছাইড়া দেন আপনি এবা মোটা মানুষ হয়ে কিবা করে দৌড় করতেছেন হ্যাঁ আপনি তো হাই প্রেসার উঠে যাবো আরে আপা শুনেন জামাই তো আমার আপনার তো আর জামাই না আপনারে বানাবো বুঝেন নাই আরে আপা আপনার কষ্ট তো আমি বুঝেছি এরকম আসামিকে কিভাবে ফাঁসি দেয় আমি আজকে এটা দেখেই ছাড়বো আপা শুনেন আমার জামাই রে ফাঁসি দিয়ে দিবে এত কথা কর সময় না নন যায় এই যে শুনেন এত কথা আমিও বলতে চাই না আপনার সাথে আমার একটা কথা আছে সেটা হলো আপনার জামাইকে যে মামলা দিছে তার বাড়িতে আগে চলেন তার ফাঁসি হবে আপনার জামাইয়ের ফাঁসি হবে না কিন্তু আমি তো সময় কুলাবো না
আপনার কপাল যদি আল্লাহ ভালো লেখা রাখে তাহলে আপনার জামাইয়ের ফাঁসি আমি হইতে দেব না। আমি হচ্ছে এক নাম্বারের উকিল। এই কাজের মধ্যে আমি আপনার জামাইয়ের ফাঁসি হতে দেব না। আর পাবলিসিটি করেন না নন যাই। আমি যাহা বলি তুমি আমার সাথে বলবা। উকিল সাহেব দড়ি ডাইলে সিগুন দানার দিলেন এত মোলা দড়ি আনি মাইছে তোমারে চাইছিলাম যে ঘুরান নেস দা বাইন্দা তারপরে ফাঁসি দিই বুঝছো কি পাইলাম না তো আপনারা কি একটা তো শুরু করে দিয়েছেন না এই সাধারণ বিসি কাটা নিয়ে আপনারা আমার ফাঁসি দিতেছেন আচ্ছা মুন্সি সাহেব কি কবেন কর ই ফরান শপথ বাক্য ফরান তুমি বলো। যা বলিব সত্যি বলিব আমি কি সত্য বলবার কইছি? মিথ্যা বলিব না বল যে কোনো ভাবে যে কোনো ভাবে আমি 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 বিসি কেটে ফেলেছিলাম। জি স্যার শপথ বাক্য পাঠ বলো বিসি কেটে ফেলেছিলাম। হ্যাঁ বিসি কেটে ফেলেছিলাম। বিসি কেটে ফেলেছিলাম সেই কারণে আজকে ফাঁসির দড়ি ফাঁসির দড়ি আমি নিজেই পরাইয়া দিলাম। আমি নিজে নমিনত তোর বাপে নিবো। এই চল না। দড়ি মারাও। আগে চেয়ারে উড়ানি কোনো সাউন্ড নাই আগে আমার আর 5টা মিনিট টাইম দেন এই জল্লা তালে এবার আর তাড়াতাড়ি সময় তোমার শেষ। শেষটা তোমার বোর সাথে দেখা করা হয়ে গেছে দেখা করা হয়ে গেছে না তারপরে তুমি কি চাও আমার সেই যে আপিল করে না হ্যাঁ। আমার বউ আবার আপিল করে উকিল নিয়ে যায় তুই বিসি কাটা আসামি আবার আপিল এই আমার জল্লা তালে খালি করে আরে বেটা তুই জল্লাদের উপরে হাত তুলেছে। বাচ্চা তো নিয়ে তোলা। কিবা করে সদর তাড়াতাড়ি ফাঁসি দাও, আমি সেই জায়গায় রাখবো। অবজেকশন বিরোধী পক্ষের উকিল। আরে ফাঁসি দিন নাই। উকিল সাহেব আপনি নরমাল কেসের মধ্যে আপনি হ্যাঁ এই আসামি তো বিসি কাটা আসামি এই কারণেই তো আসতে হলো এই নরমাল কেসে আমাকে। আসছেন তো কিন্তু এর তো ফাঁসি হয়ে যাচ্ছে এই এখনই ফাঁসি দিব ওর ফাঁসি হবে না। কেন তুমি কেমন উকিল সবকিছু তদন্ত না করে ওর ফাঁসি দিচ্ছ? উকিল সাহেব তদন্ত অবশ্যই করছে বিসি কাটা আসামি উনার ভাইতে দেখেন 442 দ্বারা বিসি কাটার আসামির যে ফাঁসিটা যেভাবে আমরা ওইভাবে ঠিক হয়েছে উকিল সাহেব। হ্যাঁ আজকে প্রমাণ হবে তুমি কেমন উকিল। আমি কোন কি আমি কয়েকবার ল ফেল করে আমি উকিল হইছি আপনি জানেন দাঁড়াও ম্যাডাম, এই যে বেড়া এদিকে এসো। এই ভাই এই তোর কি হবে? এই ছাড়ো, আমি আসছি না তোমার বউটাকে নিয়ে আসতে। ছাড়ো তুই শালা। আরে শালা তুই আরে, জানো, আমি বাজার বাজার হ্যাঁ, তুই আসামি। কথা বলছিস, হ্যাঁ? আমার নাকি যা কথাবার্তা ছিল তোমার নাকি তাই হয়েছে। সাইলেন্ট। এখানে আসো। আসলে বিষয়টা কি? বিষয়টা খুলে বলো আমাকে। আপনি যখন যেহেতু জানবার চাইতেছেন ম্যাডাম তাহলে আমি কই তাহলে হুনেন ভাই কি? আপনি বিসি কাটাই হি জ্ঞান নাই তাহলে বিসির ব্যবসাটা লইছেন কি লাগা ও বিসি কাটা হারি না হ্যাঁ এই যে 1.5 ঘন্টা ধরে যে খুডুর করতেছেন আমার না ঘুম ধরে যাইতেছে কুতুড়িটা তালের সিমিতে বইরা একটা তাল রয়েছে ওরা সিমি থেকে ওই সিবিগুলা বাইক থেকে আপনার বউরে কইতার না সরাই দিতে হ্যাঁ তো কম না এই যে বিসি শুনেন নিগাইছেন একটু ধৈর্য ধরে বহেন কাইটা দেই তারপরে খাবেন আমরা তো বাড়িতে জামাই সন্তান থুই আইছি সংসারটাও থুই আইছি আর শুনেন বিসি কাটলে নরম চাইয়া বিসি দেন শক্ত বিসি খাইতে পারি না এত ব্যস্ত হইতে কাম হবে না কারণ লাগবো বিসি বাইর করবো তারপরে খাবেন আর বিসি বাইর করার আগে কি খাবেন আপনারা আপনার চেহারা সুরত যেমন তালের চেহারা সুরত তেমন আর যেভাবে কাটতাছেন মনে হইতাছেন আজকাল কাটা হইবে আজকে আমার তাল খাওয়া আপনি খাই রাখেন ধরেন তাহলে ওই ক্ষমতা কি আমার আছে ভাই তাহলে এত কথা কোন কিসের নিকে কাইটা দিতাছি তাহলে বিসি যদি আমি বাইর করতে পারতাম আপনার মতো লোকের কাছ থেকে কিনা খাইতাম না খিলা খাতে না বিসি বাকানে আর ঝুলা থাকে তাই না দেখেন মানে না বিসি পাওয়ার খাইয়া লাগা আমি সকাল সকাল আপনার কাছে যতগুলা পেশাল হুনলাম আর করলাম আমার জামাই লগে 2 বছরের সংসারে এত পেশাল করে নিয়ে যে জীবনে তো কাম হি গান নাই কাম হি গা কইরা খাইল না যে আমনের বেশি আমনি খাইল গেলাম গা বিসি খাবেন না জীবনেও না আমনের বেশি আর টাকা দাগিন না খাম না ফাসক মহিলা তো বৌনিকার কাস্টমার এদের ফেরত গেল গা মেজাজটা দেখে এই ভাবি বিসি নিয়ে যান এই যে বিসিগুলো আপনার দেখো বিসিগুলো বাচ্চাদের ঢেলতে থেকে রে বৌনিকার কি বেচছ তোরা? বিসি বেশি বেচছ? কালের বিসি কয়টা বিশ বেশি? 20 টাকা পিস কয়টা বিশ? একটা 20 টাকা একটা 20 টাকা? হ্যাঁ তোর নাকি আমার নাকি একটা শর্ত আছে। তোর একটা বেশির দাম তোর এটি কি হ্যাঁ। 20 টাকা দেয় না হ্যাঁ। তোরে 50 টাকা দিন। হ্যাঁ কি কইছে বুঝার থাকি বুঝছি বেশি কিন্তু কারণ দেবো না। কারণ না না আচ্ছা বেশি কাটলে কিন্তু কিন্তু তোর বেজার আছে। কি বেদান তোর বেজার আছে তোর নাকি বাড়িতে হেঁটে তো কইতেছি এক আচ্ছা। বেশির দাম 50 টাকা দিমু। বুঝছা তো? বুঝছি ঠিক আছে। বেশি জানি কাটে না বেশি কাটলি তোর বেজার আছে তোর নাকি। এটা নিবে আবার কইলে নিবা তোর নাকি চুক্তি হইলাম আর এটা এক বেশির দাম 50 টাকা দিমু। এইতে কাটতাছি বেশি কাইডা লাগ তোর নাকি বেজার আছে কিন্তু। বেশি কাটা হয়েছে? বেশি কাটা হয়েছে? কোনে বেশি কাছে ওই যে বেশি দেখ ডুমগে যে বেশি। হ্যাঁ রে
হালার পাগলের বউ বেশি ডুম হইছে তোর বিপদ হইলো কি বিপদ তোর নামে মামলা দেব আমি কানবে তোরে কে হ্যাঁ এই তালের বিসি কাটা মামলা তো মিশে কিন্তু তোর নামে ডাইরেক্ট একবার মারার কাছে মামলা দেব ওই আমার তালের বিসি কাটছে তোর বিসি তোর কাটা নাই আমি এই মুহূর্তে থানায় যেতে না মামলা দিতেছি তোরে একবার ফাঁসিতে ঝুলাম তুই হালা মনে রাখিস এলা পাগল লাগি রে কি পারে মেশের বেলায় বললাম আমি তালের বিসি কাটছি তার নিকে আমি কেস করবো কিছু দিকে মন্দির হালা জানি কোন কাজ হ্যাঁ এই বিসি এই সারা টাঙ্গালের চাইরের মধ্যে বিসি কাটবে গেই আর আমি কাছে দিকে আমার আসামি দিয়ে রয়েছে ফাঁসি দিবার রয়েছে আপনি আর বিচার চাই আমি আপনার কাছে তুমি অবশ্যই বিচার পাইবা উকিল সাহেব হ্যাঁ আমি জীবনে 200, 300 ফাঁসি দিছি কিন্তু আমি ফাঁসি না তো যাই না আসামি তো ফাঁসি দেওয়া উচিত না হলে অন্যজনের ফাঁসি দেওয়া আমি ফাঁসি দিয়ে থাকলাম তাই নাকি হ্যাঁ। ফাঁসি তো হিসাবে যে কেস করছে তার হওয়া উচিত তার তো হয় ভাই মাফ কোন না এই যে আসামি এই ঠিক আছে আর আমি সংসার শেষ দিব। মামলা করো তুমি না 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 মিথ্যা মামলার আসামি এখন গে আসা না দেখ কি মারে গে শালা তোরা তো কান দিব না একুটা আমাদের সাথে ভালোই হইছে এখন আর তোমার খাসি হবো না নজর আমরা ফাঁসি কি বুঝলেন আপনারা